আজকে তোমাদের সাথে বলবো আমার জামাই নাকি আমার চেয়ে 4 বছরের ছোট। ঠিক আছে, এটা নিয়ে আমি আজকে কথা বলবো। এটা নিয়ে আমি কথা বলতে চাই নাই যে একটা মিথ্যা নিয়ে আমি কি বলবো, বাট দেখতেছি এটা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে। ঠিক আছে, তো এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ইরফান নাকি আমার বাসায় ইনফরমেশন আখির কাছে দেয়। এটা আখি কমেন্ট করছে, সো এটা আখির প্রমাণ করতে হবে যে ইরফান এটা হচ্ছে ওর কাছে কি কি ইনফরমেশন দেয়, কারণ ওকে নিয়ে আমাদের বাসায় কোনো কথাই হয় না। আর ইরফান নাকি সেই ইনফরমেশন দিবে, মানে একে একে কিভাবে, ফার্স্টে বলছে ইরফানের মা দেয় ইনফরমেশন, ঠিক আছে, লাইভে বলছে। তারপরে বলছে যে হচ্ছে মুক্তাপু দেয়, ঠিক আছে, সেটাও লাইভে বলছে। আর ইরফানকে নিয়ে কমেন্ট করছে, যে কমেন্টের স্ক্রিনশট আমার কাছে আছে, যেটা তার ভেরিফাইড আইডি দিয়ে করছে। সো অস্বীকার করার কিছু নাই, তাকে প্রুফ দিতে হবে ইরফান তার নামে কি কি ইনফরমেশন তার কাছে দিছে। যদি প্রুফ না দিতে পারে তাহলে বুঝবো সে একটা মিথ্যাবাদী। সে চায় যে আমার বাসায় কেউ যাতে না থাকুক, সবাই তার কাছে যেয়ে থাকুক। রাখবে কই? ওই 2 রুমের কোন রুমে রাখবে? ওয়াশরুমে? এত মানুষ নিয়ে দাও তো ফোনটা, একটু হটস্পট দাও তো তোমার ফোন দিয়ে। আর ইরফানও এটা নিয়ে কিছু কথা বলবে যে ও নাকি হচ্ছে কি কি ইনফরমেশন দিছে, সেই প্রুফ সব দিতে হবে আখিকে। হ্যাঁ, তো আখি আখির মতো থাকবে তো ও কেন আমার বাসায় মানুষকে নিয়ে খোঁচায়? ওরা তো চুলকায় কেন? হ্যাঁ, আমার বাসায় আমরা আমাদের মতো আছি, ইরফান ইরফানের মতো আছে। ওর কেন কমেন্ট করতে হয়েছে যে ইরফান হচ্ছে ওর কাছে ইনফরমেশন দেয়? ওর কাছে ইরফান কি ইনফরমেশন দিছে ওর সেটা বলতে হবে, ও সেটা প্রুফ দিতে হবে। দেখো স্ক্রিনশটটা বের করো। ও কেন বলবে আমরা আমাদের মতো আছি, ওর মতো থাকবে? তাহলে ও কেন 2 দিন পর পর চুলকানি ওঠে লাইভে এসে বলে যে ইরফানের আম্মু দেয় ইনফরমেশন, ঠিক আছে, তারপরে মুক্তাপু দেয় ইনফরমেশন, আর হচ্ছে কি ইরফান দেয় ইনফরমেশন। ইরফান কি ইনফরমেশন দিচ্ছে? উনি কি দেশের প্রধানমন্ত্রী? ওনাকে নিয়ে আমাদের বাসায় গসিপ চলে, সেই ইনফরমেশন দিছে। প্রমাণ না দিতে পারলে তুই একটা মিথ্যাবাদী, তুই প্রমাণ দে। এই যে সেই স্ক্রিনশট, এই যে দেখো, একদম ভেরিফাইড আইডি দিয়ে লিখছে সুন্দর মতো। কি লিখছে? মাইশানুর, যেটা আখির নিজের ফেক আইডি, নিজের ফেক আইডি রে নিজে হচ্ছে রিপ্লাই দিছে। ইরফান বলছে আমাকে সারাদিন নাকি আমাকে নিয়ে ওই বাসায় কথা হয়। এই যে তোর কোন ইরফান বলছে, কোন ইরফান বাপ তোরে বলছে, এটা তুই আজকে রিপ্লাই দিবি। তুই প্রমাণ দিবি যে ইরফান কোথায় তোরে বলছে, কি বলছে, সেটা প্রমাণ দিবি তুই। হবে, বুঝছো? যে কি কি ইনফরমেশন ওকে ইরফান দিছে, কোথায় দিছে, টেক্সট করছে নাকি কলে বলছে, ওর প্রমাণ দিতে হবে। ওর কিভাবে এত বড় সাহস হয় আমার বাসার মানুষকে নিয়ে কথা বলার? কিভাবে? ও ফার্স্টে একদিন আপাকে নিয়ে বলছে যে এটা পৃথিবী উল্টায় গেল, আমি বিশ্বাস করবো না, কারণ আপা ফোনই চালায় না। হ্যাঁ, আপা হচ্ছে মানে আমার ননাস, ওরা দেখতেই পারে না একদমই ওর স্বভাবের জন্য। ওকে আমার ননাস দিবে ইনফরমেশন, আমি সেটা নিয়ে কোনো কিছু বলি নাই। তারপরে মুক্তাপুর কথা বলছে, সে একটা বাইরের মানুষ, সে এখন আমার বোনের মতো, বাট সে তো আমাদের ফ্যামিলি মেম্বার্স না, তাই না? এখন ফ্যামিলি মেম্বার্স এর মতো, তা আমি ওই কথাটাও ধরি নাই, কিছু বলি নাই। এখন আবার ইরফানকে নিয়ে সে কমেন্টে নিজের ফেক আইডিতেই নিজে কমেন্টের রিপ্লাই দেয় সুন্দর মতো। মাইশানুর ওর নিজের ফেক আইডি, সেখান থেকে ও নিজেই হচ্ছে কমেন্টের রিপ্লাই দেয়। আবার বলে আমার জামাই নাকি আমার চেয়ে 4 বছরের ছোট, আমার 25 বছর, তাহলে আমার জামাইয়ের কি 21 বছর? তুই নিজেই তো আমার চেয়ে 7 মাসের বড়, তোর লজ্জা করে না বয়স নিয়ে কথা বলতে? নাকি খাটো দেখা ভাবস তোর বয়স কম, তুই অল্প বয়সী যুবতী কচি? গরম হয়ে গেছে, বুঝছো? ও ইরফানকে নিয়ে কেন কথা বলছে, এই জন্য আমার মাথা গরম হয়ে গেছে। ওর প্রমাণ দিতে হবে সেটা। ইরফানকে নিয়ে যে কথাটা বলছে, ইরফান কোথায়? আচ্ছা রাখো, এখানে দিব না, আজকে দেখাবো। আমার এনআইডি, আমার তো এনআইডি কার্ড না, আমার জন্ম নিবন্ধন কার্ড দেখাবো, তোমাদের ভাইয়ের এনআইডি কার্ডও দেখাবো, কার বয়স কত। হ্যাঁ, আজকে ঘুরতে অনেক মজা হবে। আজকে ঘুরবো, আজকে আমরা অনেক দূরে যাব ঘুরতে। আজকে অনেক দূরে যাব সবাই মিলে, আরিফ মামা, তারপরে সাইমন, আশিক ভাইয়া, আরো সবাই মিলে হচ্ছে আমরা যাব, অনেক দূরে যাব, লং ট্যুরে যাব। তোমার শাড়ির দাম কত আপু? আমার শাড়িটা হচ্ছে নেয়া পেজ থেকে, এখন ওই পেজ থেকে তো কমেন্ট করো তুমি, তাহলে আমি হচ্ছে পিন করে দিচ্ছি। কি যেন পেজের নাম, এখন দেখো তো কি যেন পেজের নাম ছিল কালকে, যেই পেজের ওই পেজেই। ঝামেলা বাড়াবে না আপু, থাক, বাদ দাও। কেন বাদ দিব আপু? ও কেন অযথা আমার ফ্যামিলি মেম্বারসদের নিয়ে কথা বলে? তুমি বলো, আমি কোথাও কোনো কমেন্টে দেখছি যে রিয়া আমাকে ইনফরমেশন দেয়, অমুক আমাকে, আমার তো কোনো দরকার নেই। তাহলে ওর কেন এত চুলকানি উঠে? কিসের জন্য 2 দিন পর পর এক একটা কথা বলো? এই কমেন্টটা কেন করলো যে ইরফান ওকে ইনফরমেশন দেয়? এখন যদি ও প্রমাণ না দিতে পারে, আর প্রমাণ দিতে পারলে দে তোকে ইরফান কি ইনফরমেশন দেয় আমি দেখি। 2 দিন পর পরে কেন এইসব ফালতু কাহিনী করে? কিসের জন্য করে? ভালো লাগে খুব 2 দিন পর পর এইসব কাহিনী করতে, না? আছে, তুই তোর মতো থাক, সমস্যা কি? তোমাকে আমার খুব খুব ভালো লাগে, আগে ভাবতাম সব দোষ তোমার, এখন ভেবে দেখলাম সব দোষ নাজিবা নরেন। একজনের দোষ না আপু, যে সব দোষ ওর বলবা সেটা না, দোষ তো আমারই। কানারে হাইকোর্ট তো আমিই দেখাইছি। কিছু মানুষ আমারে হচ্ছে কমেন্ট করে, তো ঠিকই করছে, নিজে হাতে ধরে শিখাইছি, হাতে কলমে সবকিছু শিখাইছি, তো সে তো বাস আমাকেই দিবে। উপকার করলে বাস খাবা, সেটা স্বাভাবিক না? সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার বাসায় ফ্যামিলি মেম্বারদের নিয়ে ওর এই কমেন্ট করার সাহস হয়েছে কিভাবে? ও সেটা রিপ্লাই দিবে। আবার হচ্ছে উকিলকে দিয়ে আমাকে মেসেজ দেয়, উকিলের মেসেজ দেওয়ার কিসের রাইটস আছে? উকিল দেয়া কোর্টে দেখা করবে, আমাকে টেক্সট করে কেন? আমি তো বলে দিছি আজকের পরে এই টপিক নিয়ে কোনো টেক্সট হবে না, কোনো টেক্সট হবে না, কোনো কথা নাই। আমাকে বলে আখি তোমাকে নিয়ে আর কিছু বলবে না, তুমিও বলো না কেন? আমাকে নিয়ে এতদিন কেন বলছে? আমি তো চুপই ছিলাম। আবার আজকে কেন ইরফানকে নিয়ে এই কমেন্ট করছে? কিসের জন্য? এটা ইরফান ঘুম থেকে উঠে এই কমেন্টটা ওকে একজন স্ক্রিনশটটা ওকে দিয়ে, ইরফানকে দিয়ে, চিন্তা করো ওর উপরে কি প্রেশারটা পড়তেছে। ওকে দিয়ে বলতেছে যে আপনাকে তিশা আপু, আহাদ ভাই এত ভালোবাসে, আপনি কিভাবে এগুলো করেন?
ও আমাকে বলছে মামি এই এই কাহিনী এগুলো আমি কি করব। আমি বলছি দাঁড়া আমি লাইভে যাব, তোর কিছু করতে হবে না। ও একটা বাচ্চা ছেলে, ঠিক আছে, ওর বয়স কত, ওর 19 বছর বয়স, একটা বাচ্চা ছেলে। ওর ফ্যামিলির ওর মা বাবার ঋণ, ঠিক আছে, ওর মা বাবার ঋণ, সেটা ও আমাদের এখানে কি ও ফ্রি ফ্রি থাকে? ওকে আমরা বেতন দেই, সেই বেতন নিয়ে ও প্রতি মাসের বেতন 1 টাকা ও হাতে নেয় না। যারা ওদের কাছে পায় আমরা তাদের কাছে ডিরেক্টলি পাঠিয়ে দেই, যাদের কাছ থেকে ওর আব্বু আম্মু ঋণ করছে ও না, ও তাদের একমাত্র ছেলে, ও তাদের ঋণ দিচ্ছে। সেটা নিয়েও আখি লাইভে বলছে যে ইরফান কেন ওদের চামচামি করে জানো, কারণ ওইখানে থেকে ঋণ দিচ্ছে। তো এটা কি অপরাধ ওর আমাদের বাসায় থেকে জব করে ঋণ দেয়া? এটা কি অপরাধ? তুই তো তোর বাপের 5 লাখ টাকার ঋণ দিতাছস, আমি দিছি 1 লাখ, বাকিটা তুই দিতাছস। তোর বাপ 5 লাখ টাকার ঋণ নেয় নাই তোদের বাসার ম্যানেজারের কাছ থেকে, তুই তো দিতাছস সন্তান হিসাবে। তো মা বাবার ঋণ কে দিবে? সন্তান দিবে না তো কে দিবে? ইরফান একমাত্র সন্তান, সেটা নিয়ে লাইভে ওরে ছোট করে কথা বলছো। আবার এখন ইরফানের নিয়ে কথা বলতেছো কেন, কিসের জন্য? ইরফান কি করছে তোর? তুই আমার নিয়ে কথা বল, তুই আমার হাজবেন্ডের নিয়ে কথা বল, আমাদের সাথে ছিলি, তোর বাইরের মানুষের নিয়ে এত এত কথা কেন? আখির চরিত্র খারাপ দেখলেই বোঝা যায়, ও যেমন সবার চরিত্র সবাইকে এমন ভাবে। নাজিবা নোরেন, আমি কারো চরিত্র নিয়ে কথা বলি না, এই কথা বলতে চাই না, এটা যার যার চরিত্র তার তার ব্যাপার, যা মন চায় তাই করুক। আপনার সতীন একটা গাইয়া, হ্যাঁ সেই গাইয়াটারই তো ওই যে মানুষ বানাইছিলাম 1.5 বছরে আমার কাছে থেকে। আমার কাছে যখন শুরুতে আসছিল ওই ভিডিওগুলো দেখো, ঠিক আছে, যে কিভাবে আসছিল কিভাবে ছিল। তো তো কানারে হাইকোর্ট দেখাইছি আমি, বুঝো নাই? আর সেই এখন আমার পিছনে পড়ে আসছে। আখি একটা ফাজিল মহিলা। আপু ও কি মহিলা সেগুলো নিয়ে আমাকে কমেন্ট করো না, ঠিক আছে? আমি এখন আড্ডা দিব, বাট ওকে বললে একটা প্রমাণ দিতে যে ইরফান ওকে কি কি বলছে। ইরফান আসো। তো ইরফান আজকে ফার্স্ট লাইভে কিছু কথা বলবে তোমাদের সাথে। উল্টাপাল্টা বুদ্ধি দিত, এখানে থাইকো না, এসব করে কি হবে, এই ভিডিওর মধ্যে টাকা নাই, হ্যান ত্যান, চলে যাও, তোমাদের এত টাকা ঋণ আছে, আমিও সময় বুঝে চলে যাবো, এরকম সেরকম আমাকে এসব বলছে, আমার মানে ব্রেন ওয়াশ করছে। তা আমি তখন এগুলো এক কান্দে শুনছি, আর কান্দে বের করছি যে এগুলো নেই নাই। কিন্তু মানে ওই বয়সে ওই সময় শুনছি, তো মামা মামিদের কাউকে বলি নাই, কিন্তু আজকে বলতেছি, কারণ এখন তো বুঝছি যে ওনার মাথায় আসলে কি চলছিল। তো এখনো ওই তখন তো বের করতে পারে না, এখনো আয়সা হচ্ছে আমাকে মানে এখান থেকে বের করার জন্য এই উল্টাপাল্টা মানে মামামির সামনে আমাকে এই এই একটা খারাপ বানাতে চাচ্ছে, খারাপ বানাতে। আবার কি আমি নাকি ইনফর্ম করি, আমার ফোনে হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস সহ আমার কাছে থাকে 22 ঘন্টা ফোন, আমার কাছে থাকে 24 ঘন্টার। আমি ইনফর্ম দিব, আমার তো কোনো মানে টাইমই নাই, আমি সারাক্ষণ থাকি এডিট ভিডিও এইসব কিছু নিয়ে। এইগুলা মানে ওনার চিন্তা লেভেল কোন জায়গায় যে উনি আমাকে এই ব্লেম দিতেছে কি আমি নাকি ইনফর্ম করতেছে, এটা করলে আমি আমাকে এখান থেকে বের করে দিই। এত সোজা? আমি তো বোকা, তাই না? এইটা তো গেছে। তারপর কি করে, এর কয়েকটা ফেক আইডি টিম আছে, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ আছে, তো এই টিম থেকে যাদের হচ্ছে আইডি, এর ফেক আইডি না কি আইডি যাই না। কার কথা শুনছেন? ইরফানের? তোমার মাইক্রোফোন কই? আচ্ছা দাঁড়া, মাইক্রোফোন নিয়ে তারপর বলো। এতক্ষণ কি তাহলে মিথ্যা মিথ্যা ভাষণ দিলাম? কথা শুনে না, এই যে এটাই লিখছে সবাই। দাঁড়াও এবার শুনবা। হ্যালো ভুলে গেছি এতক্ষণ কি কি বলছি। আমার বড় আপুর বয়সও 25, সে 2 বাচ্চার মা। হ্যাঁ আমার বয়সও 25, আমিও 2 বাচ্চার মা। আমার বড় ছেলের বয়স 7 বছর, আমার 17 বছর বয়সে ফার্স্ট মা হইছি আমি। আচ্ছা বলো, আবার বলো। হ্যাঁ এখন কথা শোনার কথা। আচ্ছা, তো আখি আপু সে তো, আমি যখন এখানে শুরুতে আসছি কত সালের দিকে, যখন 2022 নাকি 23 সালে আসছো, যখন গ্রাম থেকে না আসছি যে এখানে কাজ করব, আর ঋণ আছে ঋণগুলো দিব, প্লাস আমার ছোটবেলা থেকে এসবের প্রতি একটা শখ, এখন দিয়ে আমার মামা এগুলো করতেছে। তো আসছি, আসার পর আখি আপু আমাকে প্রায় সময় রাতে ছাদের বেলা ছাদে যাইতাম, ছাদে যায় হচ্ছে রাতের বেলা আমাকে উল্টাপাল্টা বুদ্ধি দিত যে এখান থেকে চলে যাও, এখানে থাকে কিছু হবে না, এসব ভিডিও করে কি হবে, টাকা পয়সা নাই, দেখতেছই তো কি অবস্থা। তখন তো আমরা শুরু করছি, তখন টাকা পয়সা আসবে কই থেকে? টাকা দেখে তো আর আসে না, ব্রেন ওয়াশ করতো। তো উনি বলতো যে উনারও একটা সময় আসবে, উনি চলে যাবে, হ্যান ত্যান এসব বলতো, মানে উনি একটা টার্গেট নিয়ে আমাদের কাছে আসছে, একটা সময় চলে যাবে। আমি এইগুলা এক কান দিয়ে ঢুকাইছি, আর কান দিয়ে বের করছি, কাউকে কিছু বলিও নাই, মামা আমি কাউকে কিছু বলি নাই যে আখি আপু তো আমাকে এসব বলছে, এখন আমি কি করবো বলি নাই, আমি এক কান দিয়ে শুনছি, এক কান দিয়ে বের করছি। কিন্তু আজকে বলতেছি কারণ হচ্ছে উনি একটু বেশি বাড়াবাড়ি করতেছে। প্রথমত আমাকে নিয়ে কি বললো, আমি চামচাগিরি করি, হ্যান ত্যান করি। আচ্ছা আমার ঋণ আছে, তো আমি কাজ করে খাইতেছি, এই জায়গায় কাজ করে থাকতেছি, টাকা দিতেছি, মাস শেষে আমার যে স্যালারি, এই স্যালারি আমি নিজে চোখে দেখিও না, এক হাতে আসে আরেক হাতে চলে যায় আমার হাতে, আমি বিকাশে পাঠাই দেই, দেয়া দেয়, ব্যাংকে দেয়, নয়তো বিকাশে দেয়, এইভাবে। এখন কাজ করে জায়গায় থাইকা শুধু ওর না, ওর আম্মুর স্যালারিও তো পাঠায় দেয়। আমার মোট কথা হচ্ছে কাজ করে থাইকা যদি আমি আমার ঋণ পরিশোধ করি, এটারে চামচামি বললে তাহলে তো দুনিয়া সবাই চামচা। ও তো চামচা, তোর বাপের ঋণ দিতেছে এখন 5 লাখ টাকা পয়সা। কোন যুক্তিতে এটারে চামচামি বলে? তারপর হচ্ছে কি, ওনার হচ্ছে ফেক আইডি আছে নাকি হচ্ছে ওনার একটা টিমই আছে নিজস্ব, এরা একটা গ্রুপ খুলে রাখছে। এই গ্রুপে কি করে, আমার যত ক্লোজ ফ্রেন্ড আছে, ছেলে মেয়ে যে ফ্রেন্ডগুলো আছে, ওদেরকে অ্যাড দেয়, অ্যাড দিয়ে এরপর ওদের কাছে জিজ্ঞেস করে যে ইরফান কি তিশার বাবার ব্যাপারে তোমাকে কিছু বলছে, তুমি কি এই ব্যাপারে কিছু জানো সত্যি, হ্যান ত্যান। প্রথমে হচ্ছে গালাগালিস করে, গালাগালি কইরা অনেক কিছু, মানে এদের স্বভাব এইটা, কমেন্ট বক্সে যা করে, লাইভে এসে যেটা করে, আর গ্রুপে তো অ্যাড দিছে, এটা তো বোঝাই দিতেছে। এদেরকে এসব জিজ্ঞেস করে মানে এত সহজ, মানে জিজ্ঞেস করতেছে এই সত্যি বের করার জন্য যে আমি ওদের কাছে বলছি কেন, ওদের থেকে এটা শুনবে। তো
তো এরা হচ্ছে সারাক্ষণ আমাদের পিছনে পড়ে আছে। মানে আর এটা আমরা- পুরো একটা গ্রুপ, এই আখির হচ্ছে ফেক আইডির পুরো একটা পুরো গ্রুপ। একটা এই যে team। মাইশার আমি- নূর, তারপরে এই যা যা আরো অনেকগুলো ফেক আইডি আমার আমরা কাছে জানি না। স্ক্রিনশট আছে, এগুলো হ্যাঁ। সবগুলো আমি ডিটেইলস দেখে রাখছি যে এদের আমরা কি কাজই এত হচ্ছে বোকা, এটা। আমরা কি বুঝি না? এদের এদের- কাজই হচ্ছে তিশা লাইভে গেছে, যা কমেন্ট কর। কমেন্ট কর। আর যখন এই যে গালি কমেন্টের যে গালিগুলো আসে এক সিরিয়ালে আসে, এরপর নাই, নাই, আবার গায়েব। আসে এরপর নাই, মানুষ যে আসে সবটি একসাথে এরপর চলে যায়। আর এক কথা কি যে আমরা নাকি খারাপ কমেন্টে রিপ্লাই দিই না, খারাপ কমেন্টে রিপ্লাই দেওয়ার মতো রুচি থাকা লাগে, যেটা আমাদের নাই। লাইভ এসে খারাপ কমেন্ট দেখলাম আর গাইলে আমরা উল্টে দিয়ে দিলাম, এই রুচিটা আমাদের নাই যে খারাপ কমেন্ট দেখলাম। আমার খারাপ কমেন্টে, আমাদের ভালো কমেন্ট থাকে, খারাপ কমেন্ট এক দেখতে মিনিট, আখি আপু আর তিশা মামি তো অবশ্যই মামার সাথে ডিভোর্স হয়ে গেলে কি তারে মামি বলবে? কোন সম্পর্কে তারে মামি আমি বলবে? মনে হয় কেমনে মামি বলবো ভাই, মামি বলার তো একটা যোগ্যতা থাকা লাগে। এইটারে মামি বলবো যে কিনা আমার এই যে চামচা বলতেছে, আমি এখানে থাইকা কাজ করতেছি, টাকা দিতেছি, আমার ঋণ পরিশোধ করতেছি, এটা চামচাগিরি বলতেছে। আর আমরা ওনাদের পিছনে সবসময় লাগা থাকি, এটা কেমনে ভাই? আমরা যে এখন লাইফের যে পয়েন্টে আছি, এই পয়েন্টে হচ্ছে আমাদের বাড়তি কোনো মানে আউটসাইড নিয়ে যে আমরা চিন্তা করবো, এটার কোনো সময়ই নেই। আমরা খাওয়ার সময় পাইতেছি না ঠিক মতো। এই তিশা মামি তো একটার পর একটা প্রমোশনের কাজ করতেই আছে। আজকে এই যে বাইরে শুট করে এসে এই যে মাত্র বসছে, আবার আমরা হচ্ছে রাতে বের হয়ে যাব সবাই মিলে। আমরা আছি একটি স্ট্রাগলিং পয়েন্টে, এখান থেকে আমরা উঠবো এই উদ্দেশ্যে। আর আমরা নাকি এদের নিয়ে এবার একটু জোরে কথা বলো, দাঁড়াও আমি তোমার মাইক্রোফোন আমার কথাই শেষ, সেট করে আচ্ছা, তো ইরফানের কথা বলে দিছে। আশা করি ইরফানকে নিয়ে আর কোনো মিথ্যা কমেন্ট সে করবে না। নিজের ফেক আইডি মাইশানুর, নিজের আইডি নিজে হচ্ছে রিপ্লাই করে। আশা করি আর কোনো এভাবে মিথ্যা রিপ্লাই করবে না যে আমার বাসায় তাকে ইনফরমেশন দেয়। সে কোনো দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় নাই, তাকে নিয়ে আমাদের বাসায় গসিপ চলবে আর তার সেই ইনফরমেশন তাকে হচ্ছে দিতে হবে। নিজেকে কি মনে করে, ঠিক আছে? নিজেকে সে কি মনে করে, নিজেকে যে যত বড় নিজেকে মনে করে সে তত বড় না। সে আমাদের এখান থেকে চলে গেছে, তো এই ঘরের ভিতর থেকে এখন বের হোক, ঠিক আছে? এখন সে বের হোক, সে আর এই ফ্যামিলির সাথে ইনভলভ না, এটা সে মাথায় ভালো মতো ঢুকায় নিক, ঠিক আছে? এটা তাকে বলে দিও। উঠি। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোনটা অফ করে রাখো। হ্যাঁ, আচ্ছা এরপরে কি বলছে, আমার জামাই নাকি আমার থেকে 4 বছরের বড়। তাহলে তো তোর থেকে আরো বেশি বড় ছিল, ছোট। তো তোর থেকে আরো বেশি ছোট ছিল, তুই তো আমার চেয়ে 7 মাসের বড়। কত সুন্দর একটা নাটক সাজাইছে ওর মা। এসা বলতেছে কি, যখন শুনছে দেখছে যে এটা খারাপ হয়ে যায়, হ্যাঁ আমার চেয়ে ও বড় কিন্তু ও খাটো, তখন এসে বলতেছে কি জন্ম নিবন্ধন কার্ডে নাকি বয়স ওর বাড়ায় দিছে। কোনোদিন শুনছো কেউ জন্ম নিবন্ধন কার্ডে বয়স বাড়ায় দেয়? আমি তো শুনছি সবাই কমায় দেয়, সে নাকি বাড়ায় দিছে তারটা। সে অনেক ছোট, সে কচি একদম বাচ্চা। থাক, বাদ দাও আপু। হ্যাঁ বাদ দিই তো, তাহলে সে আমাদের নিয়ে কেন কথা বলে? হ্যাঁ, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আলিশাকে একটু সামনে আনো। আলিশা তো সামনেই ছিল আপু। আয়াতের ব্যাপারে কি হয়েছে আপু? আমি সকালে হাইকোর্টে গেছিলাম, যা কাজ করার করে আসছি। এখন ওইটা তো আমি সব ইনফরমেশন আর লাইভে দিব না, বুঝো নাই? তাহলে তো সবাই জেনে যাবে, আমার লাইভটা তো ওরাও দেখে। তো এই হচ্ছে তোমাদের ভাইয়ার, দ্বারা নাম্বারটা দেখাইতে না করছে। এই হচ্ছে তোমাদের ভাইয়ার এনআইডি কার্ড, যেখানে বার্থ দেখো 17ই আগস্ট 1994, ঠিক আছে? ভালো মতো দেখো, 17ই আগস্ট 1994। এটা কি দেখা যাচ্ছে? ধরো 1 মিনিট, এই যে দেখো 17ই আগস্ট 1994 সালে ওর জন্ম, ঠিক আছে? চলো আমার হচ্ছে এখন আমার ইনটা কোন নাম্বারটা দেখাইলে সমস্যা, আমি তো জানি না, দূরও সবই দেখো। এই যে দেখো আমার 11ই ডিসেম্বর 2000, এই যে দেখো, দেখছো? এটা আমার জন্ম নিবন্ধন কার্ড, ভালো মতো দেখো। এখানে আমার আম্মুর নাম তানিয়া, আমার আব্বুর নাম সাইফুল ইসলাম, আমার জন্ম নিবন্ধন কার্ড যেখানে সুন্দর মতো দেওয়া আছে 11ই ডিসেম্বর হচ্ছে 2000 সালে আমার জন্ম, 2000 সালের 11 ডিসেম্বর। আর তোমাদের ভাইয়ার জন্ম হচ্ছে 1994 সালে, ঠিক আছে? তাহলে সে কিভাবে আমার চেয়ে ছোট হয়? হ্যাঁ, নিজে বুড়ি মহিলা, আবার আমার বয়স নিয়ে কথা বলে। 3 বার ইন্টার ফেল করা মহিলা, আবার আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে। যে নিয়ে বরগুনা আদর্শ স্কুলে খোঁজ নেই আমার এইটার রেজাল্ট কি, আমার এসএসসি রেজাল্ট কি। মহিলা কলেজে যে খোঁজ নেই যে আমার ইন্টার রেজাল্ট কি, তাহলে পেয়ে যাবি। তোর মতো 3 বার ফেল করি নাই আমি ইন্টারে, আমি কোনো পরীক্ষায় ফেল করি নাই, আমি একবারেই পাস করছি প্রত্যেকটা পরীক্ষায়, কোনো পরীক্ষা আমার ফেল করতে হয় নাই। আমি প্রেগনেন্ট অবস্থায় এসএসসি পরীক্ষা দিছি, তারপর আমার রেজাল্ট কি, আমি সায়েন্স নিয়ে পরীক্ষা দিছি। যাই আদর্শ স্কুলে জিজ্ঞেস কর স্যার রেজা, ওখানে যে খবর নেই। মুসরাত আয়রা মানহা, ও থাক আপু, কার অহংকার বাড়ুক, কে কিসের যোগ্য, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমার ফ্যামিলি মেম্বার নিয়ে কথা বলবে, আমাকে নিয়ে কথা বলবে, তাহলে প্রত্যেকটা অ্যান্সার এখন থেকে পাবে। আমি চুপ ছিলাম, আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, তাই আমি চুপ ছিলাম। কিন্তু ওর এটা ভালো হয় না, ও ভাবছে কি আমি চুপ আছি দেখে আহারে আরশরে দিয়ে ভিডিও বানায় না। আরশ কি, তোর কি হয়, কি লাগে তোর আরশ? এটা কি মানুষ বুঝে না? আর প্রত্যেকটা এই স্যারার চ্যানেলে সব ভিডিও আমার, কি সুন্দর। আবার কি সুন্দর লিখছে যে আমাকে স্ট্রাইক দিক, ওদের চ্যানেল আমি খেয়ে দেবো। আমার চ্যানেল খায়া দেখা পারলে আরশ, তোরে আমি বলতেছি লাইভে, আমার চ্যানেল খায়া দেখা। আপু পেজটা একটু ঘুরে আসো। আচ্ছা ঠিক আছে, ঘুরে আসবো। তিশা আপুর মধ্যে অনেক
মানবতা আছে, মানবতা আছে দেখে এই মানুষগুলা, অসহায় মানুষগুলো আমার কাছে থাকে, যারা আমার বাসায় প্রত্যেকে যারা কাজ করে, প্রত্যেকের কাজ নিড, প্রত্যেকে অসহায় দেখে আমার বাসায় থাকে। ঠিক আছে, কেউ কারো ফেস ভ্যালু বাড়াইতে আসে নাই, যে একটা টার্গেট আছে ফেস ভ্যালু বাড়ায় তারপর চলে যাবে, বুঝতে পারছো? তারা তাদের কাজে আসছে। ইরফান 19 বছর বয়সে মাশাআল্লাহ, ও একটা ব্লেসিং ওর বাবা মায়ের জন্য। 19 বছর বয়সের বহুত ছেলে, বুড়া বুড়া বহুত ছেলেরা আছে বৈশা বৈশা খায়, মা বাবারটা বুড়া বুড়া আছে, ঠিক আছে, 19 বছর তো বাদই দিলাম, মা বাবারটা বৈশা বৈশা ধ্বংস করে। আর ও সেখানে, ও কি ঋণ নিছে? ওর জন্য কি ঋণ নিছে? ওর মা বাবা নেয় নাই। সো সেখানে মা বাবার ঋণ ও দিচ্ছে, যেভাবে হোক তারা ঋণে পড়ে গেছে দুইজন মিলে। সেটা ও ছোট একটা বাচ্চা ছেলে, 19 বছরের একটা বাচ্চা ছেলে, যেমন স্বামী আর ও, স্বামীর থেকে ও একটু বড় ইরফান, তো ওরা দুইজন সেম এজের। স্বামী কিন্তু বসে বসে খাচ্ছে, আমার বাবা মায়েরটা আমাদেরটা। ওরা কিন্তু কোনোদিনও কল্পনাও করতে পারি না যে স্বামী কোথাও কাজ করবে বা হচ্ছে কোথাও ইনকাম করতে হবে, কখনোই কিন্তু এটা কল্পনা করি না। ওরা হাত খরচা আব্বু আম্মু বসে বসায় বসায় দেওয়ায়, আমরা বসায় বসায় ওর পকেটে, সবসময় ওর কাছে টাকা থাকে, আমাদের কাছে থাকুক আর না থাকুক উল্টা দিয়ে আবার ওর কাছ থেকে আমি পরে আবার ধার নেই, এরকম। ওকে বিয়ে করাইছি, ওর বউ সহ ওদেরকে বসে বসে খাওয়াইতেছে। আর সেইখানে সেম এজের একটা ছেলে দিন রাত কঠোর পরিশ্রম করতেছে আমাদের সাথে, কিসের জন্য? তাদের মা বাবার যে ঋণটা সেটা দেওয়ার জন্য। আমি তো বললাম এই ছেলেটা পকেট খরচের জন্য 500 টাকা রাখে না, ওদের ঋণগুলো ওরা দিয়ে দেয়, ওরা যার জন্য আমাদের বাসায় থাকে। বাবা মা ছেলে তিনজনই, আপা পর্যন্ত কোনো বেতন নিজে রাখে না, তাদের সবকিছুই আমরা চালাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই সামর্থ্য আমাদের দিছে দেখা চালাই। তারা বেতনের টাকাটা সুন্দর মতো পাঠিয়ে দেয়, কারণ থাকা খাওয়া তো এখানেই লাগে না। তো সেই ছেলেটাকে ছোট করে করে আবার এই ছেলেটাকে আমাদের কাছে শত্রু বানাইতে চায়, যাতে এখান থেকে বের করে দিই। কেন? রিজিক কি শুধু তোর আর তোর ছেলেরই দরকার? আর মানুষ কি বাতাস খেয়ে বড় হয়? কারো রিজিক দরকার নাই, ইরফানের রিজিক দরকার নাই, আমাদের রিজিক দরকার নাই, আমার সন্তানের রিজিক দরকার নাই, শুধু একমাত্র আয়াস আর আয়াসের মায়ের রিজিক দরকার। ওরাই একমাত্র অসহায় পৃথিবীতে, ওরাই একমাত্র গরিব। আর সব কোটিপতি সবাই বাতাস খেয়ে বড় হয়। খালি রিজিকের দোহাই দিয়ে দিয়ে সিম্প্যাথি নিয়ে নিয়ে একটা কি মনে করছো আমি একদম ছাড় দিয়ে দিব, কিচ্ছু বলবো না, একদম চুপ। তিশা ভয় পেয়ে গেছে, ভয় পায় নাই। তিশা কাদার পাশ থেকে হাঁটে নাই, তুই তো কাদা, কারণ গায়ে কাদা ছিটবে, আমার শাড়ি নষ্ট হবে, আমার ইজ্জত নষ্ট হবে, কারণ তোদের কোনো মান সম্মান নাই। তুই তো স্কুল টাইমে স্কুলে রাস্তায় চুলাচুলি করছিস তোর হচ্ছে সহপাঠীদের সাথে, এরকম রেকর্ডও তোর আছে, তুই ভালো করে জানোস। আমার এই রেকর্ড নাই রাস্তায় মারামারি করার, তোর মতো কামড়াকামড়ি করার, যার জন্য আমি এতদিন চুপ ছিলাম। কিন্তু তুই ইরফানের নিয়ে যেটা শুরু করছিস, তুই কোনোদিনও তুই ইরফানের আমার কাছে শত্রু বানাইতে পারবি না। তুই আর আছে না তোর আরশ খান, তোর কোন বাপ, সে তো স্ক্রিনশট বানায় বানায় দিতে পারে, বানায় পাঠা আমারে, তারপরে ইরফানের আমি পাঠাবো না আমার বাসা থেকে। ইরফান এই বাসায় থাকবে, আর ইরফানের মা বাবা এখানেই থাকবে। তুই বের করতে পারবি না, ও বের হবে না, কোনো ভুল বুঝাবুঝি তুই করতে পারবি না। এটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম তোরে। এটা শুধু ইরফান না, আমার বাসার যেই হোক না কেন, আমার বাসার কাজের লোক হোক, তারপরে তুই কোনো ভুল ইনফরমেশন দিয়ে তাকে বের করে দিতে পারবি না। আমার ভালো লাগে আমি বের করে দিব, তোর কথায় না যে তুই খারাপ বানাবি, নিজে হচ্ছে ফেক আইডি কমেন্ট করে সেই ফেক আইডি হচ্ছে নিজেই রিপ্লাই দিবি। সব অসহায় মানুষ কি তোমার বাসায়? পৃথিবীর সব অসহায় মানুষকে যদি আমার আশ্রয় দেওয়ার সুযোগ থাকতো, আমার সেই সামর্থ্য থাকতো, অবশ্যই আমি রাখতাম। আমার বাসায় যারা আছে প্রত্যেকেই অসহায়। এই মুক্তাপু কেন থাকে? এমনি এমনি থাকে, তার লাইফে অনেক কাহিনী আছে, অনেক কষ্ট আছে, তার জন্য সে এখানে থাকে, তার বাচ্চাটা রেখে। তার কিন্তু বাচ্চা আছে, সবাই জানো, মাওয়া, তো অবশ্যই কষ্টের জন্য এখানে থাকে। আন্টি কেন থাকে? আন্টি কি সুখে থাকে এখানে? মানুষ কি মানুষের বাসায় কাজ করে কি সুখে, খুব আনন্দে, যে আমি আনন্দে ওই বাসায় কাজ করতে যাচ্ছি? তাহলে তো প্রত্যেকটা মানুষ আনন্দে মানুষের বাসায় কাজ করতো। প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে। হয়েছে, বাদ দাও এই মহিলার কথা। এই মহিলার কথা যত বাদ দিতে চাই, এই মহিলা ঘুরে ফিরে আমার ফ্যামিলি নিয়ে পড়ে থাকে, ঘুরে ফিরে। কোথায় ইরফান, কোথায় আপা? একবার লাইভে বলছে আপা নাকি ওরে সব ইনফরমেশন দেয়। কি দিয়ে আপা তোর ইনফরমেশনটা দেয়? আপা তো ফোনই চালায় না, কিভাবে আপা তোর ইনফরমেশন দিবে? তুই না বলছিস এই বাসার কেউ তোরে ভালোবাসে না, একটা মানুষ তোরে ধরে নাই, তোরে যখন গায়ে হাত তুলছে আহাদার তিশা তোরে না একটা মানুষও ধরে নাই, তাহলে তারা আবার তোর ইনফরমেশন দেয় কেন? সবাই তো খারাপ, আমার বাসায় সবাই খারাপ, আমিও খারাপ, তাহলে তারা তোকে ইনফরমেশন কিভাবে দেয়? তুই তো ভালো, দুধে ধোয়া তুলসী পাতা। এই জন্য 25 বছর বয়সে 2টা ডিভোর্স হয়ে গেছে, 2টা হাঙ্গা ডান। আপু তুমি সতীন হিসাবে অনেক কিছু করছো আখির জন্য, কিন্তু আখি তোমাকে বুঝলো না। বুঝবে কেন? ও তো আসছিলই ভাইরাল হইতে, ও তো ওর ফেস ভ্যালুটা বাড়াইতেই আসছে। সেটা হয়েছে, সেটা চলে গেছে, ওর টার্গেট ফিল আপও চলে গেছে, যায় নিয়ে এখন বাচ্চা নিয়ে সিম্পেথি কামাইতেছে। আর কেউ তো এই জন্যই আসছিল। ও চলে যাওয়ার একটা মেজর কারণ তোমরা দেখাও, যে হ্যাঁ এই কারণটার জন্য ও থাকতে পারে নাই। ও যখন এখানে ছিল, এই বাসার বাজার পর্যন্ত ওর কথাই হয়তো, যে ও কি খাবে, রান্না পর্যন্ত আন্টি ওর কাছে জিজ্ঞেস করে করতো। আমি এমন ভাবে ওর উপরে সব অধিকার ছেড়ে দিছি, আন্টি আইসা ওর কাছে জিজ্ঞেস করতো যে আখি কি রান্না করবো আজকে। বেয়াদব, যায় নিয়ে খালি মিথ্যা কথা বলে বলে সিম্পেথি নাই। মিথ্যার ফল খুব তাড়াতাড়ি পাবি, সমস্যা না। আমার সংসারে কোনোদিনও আনবো না আপু, সেই কমেন্ট তোমার করতে হবে না, আমি এমনি আনবো না। প্রতিদিনই লাইভে আসবো, তো তোমাদের কোনো কমেন্ট, কোনো কনফিউশন থাকলে, আখি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকে আমাকে বলবা, আমি সব ক্লিয়ার করে দিব। যেমন বয়সের কথা বলছে না, আমার জামাই আমার থেকে 4 বছরের বড়, এই যে দিয়ে দিলাম আজকে। আমার জামাইয়ের বয়স কত, আমার বয়স কত? তুই তো বুড়ি, তুই তো আমার চেয়ে 7 মাসের বড়। এখন কচি সাজতে আয়, তুই দেখা তোর এনআইডি কার্ড, তোর এনআইডি কার্ডে বয়স কত দেখা।
আপু বলে কি আলু ভর্তা দিয়ে ভাত খাই, আমরাও তো বড় লোক না, আবার দেখবো বার্থডে সেলিব্রেট করে ক্রাশ কুইন। হ্যাঁ আপু, সবকিছুই দেখবা আলু ভর্তা দিয়ে শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, আবার রিসোর্টে ঘুরতে যায়, সবকিছুই চলে। শুধু যখন বাচ্চাটা নিয়ে লাইভ আসে তখন শুধু সিম্প্যাথি, ওর খাওয়াইতে হয়। ওর কয় টাকা লাগে একটা বাচ্চা খাওয়াইতে? নাকি 2 লাখ টাকা মাসে লাগে। তো আগে যখন গার্মেন্টসে চাকরি করতো তখন কয় লাখ টাকা ওদের সংসার চলতো, এখন নাকি 2 লাখ টাকা ছাড়া সে চলতেই পারবে না। ওরে বড় লোক, আমার বড় লোক আসছে। আসলেই অল্প পানি মাছ লাফায় বেশি। কোনোদিন তো আমি এই কথা বললাম না, আমি তো 10,000 টাকায় সংসার চালাই দেখাতে পারবো, আমার বাচ্চার খরচ সহ কষ্ট করে চলবো। এখন চলতেছি না, আমার তো পেজের আর্ন বন্ধ। তো আমি কি আইসা লাইভে এসে বলি আরে আমার পেজের আর্নিং বন্ধ, আমি কিভাবে আমার বাচ্চা নিয়ে খাবো? তোমাদের ভুল হয়েছে, রাস্তা থেকে তুলে এনে তুমি তোমার বাসায় জায়গা দিছো, এটাই তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। শুধু এটা না, অনলাইনে সবকিছু কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, আইফোন চালানো শিখছে। আইফোন চালাইতে পারতো? কে শিখাইছে ওরে? ও তো একটা সেটিংসই বুঝতো না যে কিভাবে আইফোন ব্যাকে যায়, সেইটাই বুঝতো না সামান্য, সেটাও আমি শিখাইছি ওকে। আর জানি না এখন পটর পটর করে। আখি অনেক চালাক আপু, এত কিছু পাওয়ার পরও ছেড়ে চলে গেছে। চালাক দেখেই তো চুপ করে থাকে, দেখো না কান্না করে করে কিভাবে সিম্প্যাথি নেয়। ওই সিম্প্যাথি আমার দরকার নেই, মানে মানুষ খারাপই জানুক ভাই, ওই কাইন্ডা সিম্প্যাথি নেওয়ার আমার দরকার নেই। তবে কতদিন চুপ থাকতে পারছে, যে সুন্দর ব্যবহার কতদিন দেখতে পারছে। টানা পর পর ওরে 10টা বাজে কমেন্ট করে দেখো তো কি রিপ্লাই দেয় আমাকে। যে কমেন্ট গুলো মাঝে মাঝে ফেক আইডি দিয়ে করে, ওকে করো তো, দেখো ওর রূপটা, অনেক সুন্দর রূপটা দেখতে পারবা, যেটা 3 বছরে কোনোদিন আমার দেখো নাই। কারণ এটা বাস্তব, মানুষের হেটার্স থাকবেই, তো তারে কি একদম খাইতে যাইতে হবে? আর কি ভাষা, বাবারে বাবা। ঠিক তিশা আপু, একবারে ঝেড়ে দাও। অবশ্যই আমি প্রতিদিন সন্ধ্যা 7টায় লাইভে আসবো, প্রতিদিন। শুধু আমাকে নিয়ে একটা কমেন্ট আমাকে পাঠাবা, যে কোনো কমেন্ট করছে আমার ফ্যামিলি মেম্বার নিয়ে, কোনো ভুল ইনফরমেশন দিছে, ওর 14 গোষ্ঠীর কাহিনী আমি যা যা জানি সব বলবো, সবকিছু। ওর বাপ আগে কি করতো, ওর খালু আগে কি করতো, আমি সব জানি, সবকিছু বলবো, যেগুলো ও নিজে আমাকে বলছে। তো তার আগে কি করতো, ওর খালু কিভাবে মারা গেছে, কিভাবে প্যারালাইজড হয়েছে, সব আমি জানি, কার মায়ের খেয়ে প্যারালাইজড হয়েছে, সবকিছু আমি বলবো। চুপ ছিলাম, ভালো লাগে নাই, বুঝো নাই? জান্নাতুল ফেরদৌস, আপনারা নাকি ভাইরাল হওয়ার জন্য ওরে আনছিলেন? হ্যাঁ, ওর তো 10 মিলিয়ন ফলোয়ার ছিল, ভাইরাল হওয়ার জন্য গার্মেন্টস থেকে ওরে ধরে আনছিলাম। জান্না আপু ক্লাস 10-এ না, আমার ক্লাস 8-এ থাকতে বিয়ে হয়েছে, ঠিক আছে? আমার যখন বেবি হয়েছে তখন আমি 10-এ পড়ি, এসএসসি পরীক্ষা দিছি আমার বেবিকে নিয়ে আমি। ফারিয়া ব্লগ, আখি আপুকে নাকি জোর করে আহাত ভাইয়ের সাথে বিয়ে দিছেন। হ্যাঁ, আহাত ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিছি, আহাত ভাইয়ের সাথে শোয়াইছি জোর কইরা, বাচ্চা ঢুকাই দিছি জোর কইরা, সবকিছু বেরো করে দিছি জোর কইরা। মানে ও কি একটা মেরুদণ্ডহীন মানুষ? একটা মানুষকে জোর কইরা মানুষ কিভাবে বিয়ে করায়, আর একটা পুরুষের সাথে শোয়ায় কিভাবে জোর কইরা, তখন তো মজা লাগছিল। এখন বলতে গেলে তখন আমি ভালো না। হ্যাঁ, একটা পুরুষের সাথে কিভাবে জোর করে একটা আর অন্য একজন শোয়ায় কিভাবে, তার বাচ্চাটা কিভাবে হয় জোর করে? বাচ্চা নিছে কেন জোর করে? সবকিছু আবার জোর করে বেরো করে দিছি, মানে সবকিছুই আমি করে দিছি, সে কিছুই বোঝে না, সবকিছুই তাকে আমি করে দিছি, বুঝো নাই? খায় কেমনে, হাগুমতো করতে পারে তো, নাকি এগুলো এখন আবার রিয়া করায় দেয়? ওর তো কিছুই নিজে পারে না। আপু এক হাতে তালি বাজে না, সবাই দোষ। আমি তুমি অনেক সুন্দর। কি কমেন্টের সাথে কি কমেন্ট করতে কও? এক হাতে তালি বাজে না, এটা তো মানুষ ভুলে গেছে। সে আসছিল একদম ভাবছে কি গ্রামের সহজ সরল। শোনো, গার্মেন্টসে চাকরি করলেই সবাই ভালো হয় না, কিছু কিছু ফকিন্নিও থাকে গার্মেন্টসে, যাদের জন্য পুরো গার্মেন্টস কর্মীদের বদনাম হয়। পরশুদিন একটা আপু আমার বাসায় আসছে যে গার্মেন্টসে চাকরি করে, আপুটা এত ভালো, খুবই ভালো। আপুটা একটা হেল্পের জন্য আমার বাসায় আসছিল, আলহামদুলিল্লাহ আমি সেই হেল্পটা আপুকে করতে পারছি, আল্লাহ সেই সামর্থ্য আমাকে দিছে। কিন্তু সে এত ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলির। তো আমি বলি যে কিছু কিছু মানুষের, কিছু কিছু সেক্সট্রা মেয়েদের জন্য গার্মেন্টস কর্মীদের দোষ হয়, এমনি তো সবাই খারাপ না, সবাই খুবই ভালো, শিক্ষিত মানুষও আছে গার্মেন্টসে। আমি আমার ছেলে রাইখা আসি নাই। মন্ত্রী খাদিজা, এই যে ফেক আইডি নিয়ে চলে আসছো, তুমি নিজেকে মন্ত্রীই মনে করো, একদম নামটা পারফেক্ট দিছো, বুঝছো? আমার ছেলেকে আমি নিয়েই আসছি, এটা সবাই জানে। তিশা আপু, ওই বেয়াদব মহিলাকে আর কোনো কিছুর বিনিময়ে বাসায় তুলবা না, জীবনও না। আমি তো এটা সবসময় বলি, অসম্ভব। খালি কলসি বাজে বেশি, একদম সুমাইয়া আপু একদম ঠিক বলছো, খালি কলসি বাজে বেশি। বেশি পটর পটর ওরাই করে, যাদের কোনো যোগ্যতা থাকে না, তারাই। এজন্যই তো আয়শা নিয়ে লাইভে পটর পটর করে, আর আমি চুপ থাকি। তারপর সে কমেন্টে এখন আবার মানুষের নিয়ে, আমার বাসার মেম্বারদের নিয়ে কথা বলে। তাহলে আমি তোর পিছে লেগেছি না তুই আমার পিছে লেগে আসছিস? এটা একটু দেখ। স্যাসরার মতো আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি, জানি না তাদের ব্যাড কমেন্ট করে, তাতে কি হয়েছে? তাদেরকে আমার প্রমোশন আটকে আছে? আমার ডিজিক কি তুই আটকে রাখতে পারবি? আমার ডিজিকে যা আছে। প্রথম তো ভালোই ছিল, এখন ডিভোর্স হওয়ার কারণে তোমাদের বদনাম করে ভাইরাল হয়, এছাড়া আর চিনবে কে? আহাত তিশা নাম না নিয়ে এখনো তো তিশা সতীন হিসাবেই সবাই চিনে। কই আমার তো কেউ বলে না আপু তুমি আখি আপু সতীন? কই আমার তো আজ পর্যন্ত কেউ বললো না। হ্যাঁ, আমার তো সবাই টিয়া আপু বলে, আমাকে তো আজ পর্যন্ত কেউ একজনও বললো না যে তুমি কি আখি আপু সতীন। ওরা তো তিশা সতীন নামে এখনো সবাই চিনে, এটাই চিনে তিশা সতীন। এই সাপ্পা লাগছে, এই সাপ্পা কোনোদিন যাবেও না। আর বললো না আপু, লোভী মহিলা। লোভী, অতিরিক্ত লোভ ভালো না, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, বুঝো নাই?
সবকিছুর প্ল্যানিং ছিল, আখির ব্যবহার অনেক খারাপ, নোংরা। এটা তো আস্তে আস্তে মানুষ আরো দেখবে, যত দিন যাবে আরো মানুষ চিনবে, বুঝো নাই? এই জন্যই আমি কিছুদিন চুপ ছিলাম, আরো মানুষ চিনবে, সমস্যা নেই।